আবহাওয়ার আরো খবর জানাতে রাজধানীর আগারগাঁও থেকে আমাদের সাথে আছেন সহকর্মী বুদ্ধ দেবকুণ্ড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বুদ্ধদেব, আপনি জানাবেন যে জানেন যেমনটি যে কালকে রাত থেকেই বজ্রসহ বৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায় এবং জলাবদ্ধতাও তৈরি হয়েছে। আবহাওয়া অফিস থেকে আসলে কি জানানো হয়েছে পূর্বাভাস? বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে যে বৃষ্টিটা হচ্ছে, আসলে আপনি জানেন যে গতকাল রাত থেকেই গুড়ি গুড়ি কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে এবং সকালে 6:45 থেকে 7:15 প্রায় 1.5 ঘন্টা সময় মুষলধারে বৃষ্টি হয়, সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হয় এবং এতে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমরা এর আগেও যেমনটি দেখছিলাম যে নিউ মার্কেট এরিয়া বা গ্রিন রোড, হাতির ঝিলের কিছু অংশ যেখানে আপনার প্রচণ্ড বৃষ্টিতে পানি জমেছিল এবং আমি এখন আবহাওয়া অফিসের সামনে রয়েছি আগারগাঁ এবং এর সামনেও কিন্তু বেশ কিছু পানি জমে আছে। আমি আবহাওয়া অফিসের কর্মকর্তা যেমনটি জানিয়েছেন যে রাজধানীতে আসলে 3 ঘন্টায় ভোর 6টা থেকে 9টা পর্যন্ত 71 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং গতকাল রাত 12টা থেকে সকাল 9টা পর্যন্ত 105 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং সবশেষ 24 ঘন্টার যদি হিসাব করা হয় তাহলে তারা বলছেন যে আগামী 24 ঘন্টাতেও এই বুধবারেও একটি লঘুচাপের সম্ভাবনা রয়েছে এবং তখনও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন। আমরা এর আগে খবরগুলোতে যেভাবে বলছিলাম যে নিউ মার্কেট সহ অনেক এলাকা এখনো পানির নিচে রয়েছে, সেই সব এলাকায় চলাচলকারী পথচারী যারা রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে। এছাড়া দোকান, নিউ মার্কেটের অনেক দোকান এবং ফুটপাতের যারা দোকান করে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে, অর্থাৎ কেনাকাটা প্রায় হচ্ছে না বললেই চলে। এছাড়া আমরা গ্রিন রোড বা ফার্মগেটের কিছু এলাকা সেখানেও পানি জমতে দেখেছি, মৌচাক, মালিবাগ সেখানেও পানি জমতে দেখেছি এবং অফিসগামী মানুষকে কিন্তু দুর্ভোগ তাদেরকে পোহাতে হয়েছে। সকালে যখন অফিসের সময় ছিল তখন তারা যখন বের হয় ঝুম বৃষ্টি ছিল এবং সেই সময়টা কিন্তু তাদের অনেককে যে পোশাক পরে তারা অফিস যাচ্ছিলেন সেই পোশাক ভিজে একদম একাকার হতে দেখেছি এবং কিছু এলাকায় যে স্থায়ী জলাবদ্ধতা সেটা কিন্তু নিরসনে পদক্ষেপ নেওয়ার জন্য সিটি কর্পোরেশনের প্রতি অনুরোধ জানিয়েছেন। বাসিন্দারা বলছেন যে দীর্ঘ সময় ধরে এই সব এলাকায় জলাবদ্ধতা তৈরি হলে সিটি কর্পোরেশন তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না, তো তাদের এক ধরনের ক্ষোভ আছে। এখন আপনাকে একটু আগে যেমনটি বললাম যে খোদ আবহাওয়া অফিসের সামনেও কিন্তু একটি রাস্তা রয়েছে এবং সেখানে জলাবদ্ধতা রয়েছে। তো আমরা সার্বিকভাবে যদি বলি আসলে ঢাকার অনেক এলাকাতেই এখনো পানি জমে আছে। বুদ্ধদেব কুণ্ড জানাচ্ছিলেন আগারগাঁ থেকে।